যেমন কুকুর তেমন মুগুর, এই প্রবাদ বাক্যটি বাংলার একটা বিখ্যাত প্রবাদ বাক্য। সকলেই হয়তো শুনেছেন। আজকে এই কথাটা এই কারণে বলছি, মানবিকতার গ্রাউন্ডে এর আগে কখনো আমি বলিনি যে মানুষের মৃত্যু বা মরার সময় প্রত্যেকের মেডিকেল ফেসিলিটিস বা খুব মারাত্মক ব্যাধির সময় মেডিকেল ফেসিলিটিস পাওয়ার অধিকার সকলের আছে। সেই কারণে যখন ভারতবর্ষের প্রতি বাংলাদেশে একটা তীব্র বিরূপ প্রচার করে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল, তখন আমাদের এখানকার অনেকেই বলেছিলেন যে বাংলাদেশিদের যারা ভারত বিরোধী ডাক দিয়েছে তাদের মেডিকেল ভিসা বন্ধ করা উচিত। তো আমি সেই সময়, যেহেতু মেডিকেল ভিসা একটা সিম্প্যাথির বিষয় রয়েছে, আমি কিছু বলিনি। কিন্তু রিসেন্টলি তাদের যে স্বাধীন বা স্বাধীন বাংলাদেশ 5ই আগস্ট 2024, তারপরে যেভাবে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, এবং রিসেন্টলি একজন স্কনের প্রভু চিন্ময়ানন্দ দাস, তাকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, তার অপরাধ একটাই, তিনি হিন্দুদেরকে, অত্যাচারিত হিন্দুদেরকে একত্রিত করার প্রচেষ্টা নিয়ে তাদেরকে বাঁচানোর সংকল্প নিয়েছিলেন। সেখানে তাকে মিথ্যা মামলায় তাকে অভিযুক্ত করে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ সর্বত্রভাবে হয়েছে। তার পাশাপাশি আমি একটু জুড়তেও চাই যে এদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার আমাদের সময় এসছে। পেট্রোপোল সীমান্ত বন্ধ করে দিয়ে ভারতবর্ষের পণ্য বাংলাদেশে যেমন বন্ধ করা, এবং তার পাশাপাশি এটাও আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এদের মেডিকেল ভিসা ক্যান্সেল করে দিয়ে, যেটা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে করাচি বা লাহোরে এরা মেডিকেল করতে যাক। মানুষের ভেতর থেকে কতটা কষ্ট হলে এরকম শব্দ বেরোয়, আজকে আমিও বলতে বাধ্য হলাম যে এদেরকে মেডিকেল কোনো ফ্যাসিলিটিস দেওয়া উচিত নয়। তাদের যাদের জন্য কাঁদে, অর্থাৎ সেই পাকিস্তান, যে পাকিস্তান বাংলাদেশে বেশিরভাগ 71-এর যুদ্ধের সময় বেশিরভাগ বাড়িতে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে এবং মহিলাদের উপরে জোর করে নির্মম নির্যাতন করেছে, আজকে তাদের প্রতি এদের যা দরদ, এই ইউনিশ সরকারের যে দরদ, সেই দরদের কারণে তাদেরকে লাহোর বা করাচিতে অবশ্যই ওখানেই তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়া হোক। ভারতবর্ষ, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর সমস্ত জায়গায় এদের জন্য বন্ধ করে দেওয়া হোক। শুধুমাত্র চাল, ডাল, আটা বা সবজি, অন্যান্য সমস্ত কিছু বন্ধ করা নয়, তার পাশাপাশি মেডিকেল ফ্যাসিলিটিস এদেরকে বন্ধ করা উচিত। কারণ যাদের মধ্যে মানবিকতা নেই, যারা নিজের দেশে বসবাসকারী অন্য ধর্মের মানুষকে সম্মান দেয় না, যারা নিজের দেশে বসবাসকারী অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল নয়, তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটি কেন দিতে যাবে? তারা যদি এত তাদের ক্ষমতা থাকে, তারা আজকে 100 টাকার বেগুন স্বাধীন হওয়ার পরে 400 টাকা দিয়ে কিনতে হচ্ছে তাদেরকে আজকে লবণ কিনতে হচ্ছে 500 টাকা কেজিতে। তাদেরকে অত্যাবশ্যকীয় সমস্ত পণ্য দ্বিগুণ তিনগুণ করে দাম বৃদ্ধি হয়েছে তাদের এই স্বাধীন দেশ গঠনের ফলে। এদেরকে আরেকবার মেডিকেল ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়ে, এবং শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে যেখানে ভালো উন্নত মানের মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই সমস্ত জায়গাতে এদের বন্ধ করা উচিত। কারণ যে দেশে সংখ্যা লঘুদের নিরাপত্তা দিতে পারে না, আমার দেশে বাংলাদেশের থেকে বেশি সংখ্যক মুসলিম আছে, তাদেরকে আর্থিকভাবে নিরাপত্তা, সামাজিকভাবে নিরাপত্তা, সমস্ত রকম নিরাপত্তা ভারত সরকার বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার তারা দিয়েছেন। ভারতবর্ষের কোনো সংখ্যালঘু বলতে পারবে না যে তাদের ওপরে ধর্মীয় আচরণ করার জন্য বাধা দিয়েছে কোনো জায়গাতে এবং সেখানে সরকার তার ব্যবস্থা নেয়নি। কিন্তু এখানে বাংলাদেশে বারংবার, চট্টগ্রাম থেকে শুরু করে নোয়াখালী, কুমিল্লা, বহু জায়গাতে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে। তাই আমি ভারত সরকারের কাছে বা আমাদের রাজ্য সরকার বা প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, সকলের কাছে অনুরোধ করব, আমার মনে হয় একবার এদেরকে শায়েস্তা করা উচিত আছে। যথেষ্ট এদের সঙ্গে সহানুভূতির সঙ্গে বিগত দিনে আমরা দেখেছি, কিন্তু যেখানে বারংবার হিউম্যান রাইটস, মানব অধিকার লঙ্ঘিত হয়, সেই দেশের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময় এখন এসেছে। সকলে আশা করি এই মতের সঙ্গে একমত পোষণ করবেন। এটুকু আজকের এই ভিডিওর মধ্যে বলার বিষয় ছিল। আরেকবার বলবো, প্রভু চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি এবং সসম্মানে মুক্তির দাবিতে সারা পৃথিবীতে সনাতনী হিন্দু তারা একত্রিতভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে
তারা লড়াই আন্দোলনের ডাক দিয়েছে। এই লড়াই আন্দোলনে আমরাও সামিল, আপনারাও সামিল হন। যে যেভাবে পারুন সকলকে এই আন্দোলনে সামিল হওয়ার ডাক আমি দিলাম। ধন্যবাদ সকলকে।